শুধু ছাত্র এই পরিচয়ে রাতের বেলা বাসা থেকে তুলে নেওয়া হবে, শুধু ছাত্র এই পরিচয়ে এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে। কল্পনা চাকমার কথা বারে বারে মনে পড়ছে। যখন পাহাড়ে অত্যাচার হয়, নিপীড়ন হয়, তখন তো আমরা চুপ ছিলাম। কল্পনা চাকমা অনেক আগে আমাদের বলেছিলেন যে একসময় সমতলে এই নিপীড়ন নেমে আসবে। আজকে সমতলে নিপীড়ন নেমে এসেছে। আমরা যারা এতদিন চুপ ছিলাম, আমাদের সন্তানদের, আমাদের ভাইদের রক্ত, মেধাবী ছাত্রছাত্রী, দেশের সম্পদ তারা, শুধুমাত্র তারা ছাত্র এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে। একজন মানুষ যখন আক্রান্ত হন শুধু তার পরিচয়ের কারণে, তার কোনো কর্মকাণ্ডের জন্য নয়, সেটাকে জেনোসাইড বলে, ইংরেজিতে গণহত্যা বলা হয়। শুধু ছাত্র এই পরিচয়ে রাতের বেলা বাসা থেকে তুলে নেওয়া হবে, শুধু ছাত্র এই পরিচয়ে এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে, এ অন্যায়। সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা গ্রেফতার হয়েছেন, তাদের ব্যাপারে নাকি সরকার বলেছেন ও দেশের আইন বড় কঠিন, তাই তাদের ব্যাপারে কিছু করার নেই। তাহলে বাংলাদেশের আইন কোথায়? আমার মত প্রকাশের অধিকার কোথায়? আমার সমাবেশের অধিকার কোথায়? আমার সংবিধান আজকে কোথায়? এই আমাদের প্রশ্ন। গান আজকে আমাদের মুখে মুখে, যে গানগুলো হারিয়ে গিয়েছিল, আজকে আমরা যেমন গাইছি রক্ত নিশি ভরে, তেমনি গাইছি শিকল পরা ছল, তেমনি গাইছি আমাদের প্রতিবাদের সব গান। আজকে মুক্তিযুদ্ধের গানে যদি আমরা ফেরত যাই, সেখানে দেখবো একই বঞ্চনার কথা এবং তার বিরুদ্ধে বাঙালির প্রতিবাদের কথা এসব গানে আছে। আমার সংস্কৃতি, আমার গান, আমার ঐতিহ্য কেউ আমার মুখের ভাষা কেড়ে নিতে পারবে না। গানটা কি আবার একটু? আজি রক্ত নিশি ভরে একিয়ে শুনি ওরে, মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে, কাহারা কারাবাসে মুক্তি হাসি হাসে, জুটেছে ভয় বাধা স্বাধীন হিয়া তলে, রক্ত নিশি ভরে। আপনারা প্রত্যেকেই জানেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, বর্তমান দেশে চলমান যে আন্দোলন, আমাদের শিক্ষার্থীদের যে আন্দোলন, কোটা প্রথা বিরোধী আন্দোলনে যে সমন্বয়ক যারা আছে, সমন্বয়কদের সহ সকল বাংলাদেশ থেকে বিভিন্ন গণহারে গ্রেফতার করা হচ্ছে শিক্ষার্থীদেরকে, অন্যায়ভাবে, অন্যায্যভাবে, কোনো কারণ ছাড়াই গ্রেফতার করা হচ্ছে। আজকে আমরা এখানে এসেছি শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য, শান্তিপূর্ণভাবে জানান দেওয়ার জন্য বিচার বিভাগকে যে আমরা মার্চ ফর জাস্টিসের জন্য এখানে এসেছি, কিন্তু তারা শিক্ষার্থীদের কোনোভাবে আসতেই দিচ্ছে না এবং শিক্ষার্থীদেরকে এমনভাবে ট্রিট করছে তারা যেন কুকুর, পশু, বিড়াল, ছাগল এরকমভাবে ট্রিট করছে। কেন আমরা কি এটা ডিজার্ভ করি? কোনোভাবে আমাদেরকে বলেন আমরা ডিজার্ভ করি? আমরা কি এমন দোষ করেছি? আমরা কি কোনো অন্যায়কারী? আমরা কি খুন করেছি? আমরা কি এমন করেছি? আমাদের ভাইরা মরল, আমাদের ভাইদেরকে নির্মমভাবে অত্যাচার করা হলো, আহত হলো কতজনকে তারা ডিবি অফিসে নিয়ে আটকায় রাখছে, তারা বলে রাখছে। আমরা সেজন্য মার্চ ফর জাস্টিসের জন্য এখানে এসেছি। আমরা কি আমাদের বিচারও চাইতে পারবো না? আমরা কোন দেশে আছি? আমরা হব দ্বিগুণ, সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ, আমরা হব দ্বিগুণ। সাধারণ জনগণকে আমরা বলে দিতে চাই, আমরা আপনাদের সমতুল্য। আমাদের উপরে শিক্ষার্থী তার ভাইকে নিয়ে যাওয়ার জন্য পুলিশকে 2জন ভ্যান আটকে দিয়েছে।